নমস্কার, আজ আপনাদেরকে সঙ্গে করে নিয়ে জনতা স্পিক্স হাজির হয়ে গেছে মৌলালী যুবকেন্দ্রে। এখানে ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা নামক মঞ্চ থেকে আজকে একটি গণকনভেনশন ডাক দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম অতীতে 2021 সালে এই মঞ্চ থেকেই নো ভোট টু বিজেপি স্লোগানটি দেওয়া হয়েছিল এবং তৎকালীন নির্বাচনের আগে এই স্লোগানটি বেশ জনপ্রিয় হয়েছিল। এখন লোকসভা নির্বাচনের দোরগোড়ায় তারা আবার স্লোগান দিচ্ছেন ডিফিট বিজেপি। তারা বলছেন যে বিজেপি আরএসএসকে কিভাবে জনবিচ্ছিন্ন করতে হবে, সেই ডাক নিয়ে তাদের এই কনভেনশন। চলুন শুনে নেওয়া যাক তাদেরই কিছু জনের বক্তব্য। আপনার নাম? কুশল দেবনাথ। আপনি বলুন যে এই মঞ্চটি প্রথম কবে শুরু হয়? 2021 সালে 4 জানুয়ারি পশ্চিমবঙ্গে বিধানসভার প্রেক্ষিতে তৈরি হয়। আমরা 2021 সালে স্লোগান দিয়েছিলাম নো ভোট টু বিজেপি এবং পাশাপাশি ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে পথে নেমে পথে হারাও ভোটে হারাও এই স্লোগানও আমরা তুলেছিলাম। আজকে লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে আমরা এখানে এই কনভেনশনে ডাক দিয়েছি। ফেসবুকে শুধু একটা পোস্ট করেছিলাম যে 4 জানুয়ারি আমরা ভারত সভা হলে মিলিত হব। তখন আমরা অবাক হয়ে দেখলাম যে সারা রাজ্য থেকে লোক ভারত সভা হলে জায়গা হচ্ছে না। নানা জেলা থেকে লোকেরা বললেন যে আপনাদের কমিটি জেলাগুলোতেও করুন। একটা ব্যাপক প্রচার হয়েছিল নো ভোট টু বিজেপির এবং আমরা এটা বলবো না যে আমাদের জন্যই বিজেপি 77টা সিটে থেমে গেল, কিন্তু হয়তোবা আমাদেরও কিছু অন্তত এক মুষ্টি হলেও কিছু অবদান আছে। মঞ্চের অন্যতম আহ্বায়ক মহাশ্বেতা সমাজদার। বিলকিস বানোর ধর্ষক, বিলকিস বানোর আত্মজনদের হত্যাকারীদের যখন ছাড়া পেয়ে গেল তখন আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। আমরা আরএসএসকে সবচেয়ে বিপজ্জনক শক্তি হিসেবে চিহ্নিত করি। আমাদের মঞ্চের নাম তাই ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা। আমরা একা নই, আমরা একা নই, 100 থেকে হাজার, হাজার থেকে লাখ, লাখ থেকে কোটি হই। আমরা একা নই, একা নই, আমরা একা নই। এখন আবার যেহেতু লোকসভা নির্বাচন আমাদের দ্বারে সমাগত, সুতরাং আমরা আবার একটি নাগরিক কনভেনশন ডাকার প্রয়োজনীয়তা বোধ করেছি। এখন আমরা শুনে নেব এই কনভেনশনে আসা একজন সাধারণ মানুষের কথা। আমার নাম শিবরাম চক্রবর্তী। বাংলা কিভাবে সজাগ সচেতনভাবে মোদিকে পরাস্ত করতে পারে, এইটাই আমার মূলত উদ্দেশ্য। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে সমস্ত ক্ষেত্রে। পুঁজিপতিদের স্বার্থকে সে খুব সুন্দরভাবে রক্ষা করে যাচ্ছে। একটা সংখ্যালঘু সম্প্রদায়কে তারা টার্গেট করিয়ে দিচ্ছে। এদের একটাই মাত্র উদ্দেশ্য হিন্দু ভোট। আমার ব্যক্তিগত মতামত যে কেউ কারো চেয়ে কম নয়, কিন্তু এই মুহূর্তে সারা ভারতবর্ষব্যাপী যে অবস্থা চলছে তাতে করে মোদি হচ্ছে সব থেকে বেশি বিপজ্জনক সাধারণ মানুষের কাছে। আমার নাম উজ্জয়িনী সাঁতরা। আমার আজকের এই কনভেনশনে আসার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, যা আমরা এই পোস্টারের মাধ্যমে লিখেছি। 32,000-এর চাকরি নিয়ে করেছি রাজনীতি, তাই তো আজ পেয়েছি টিকিট, হয়েও খারিজ পতি। ওনার অর্ডার খারিজ হয়েছে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে, কিন্তু তার আগে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার একসাথে চাকরি উনি বাতিল করেছিলেন। আমাদের বিরুদ্ধে একটাও দুর্নীতি প্রমাণিত হয়নি। উনি অর্ডারে লিখেছিলেন ইঁদুর পচা গন্ধ বেরোচ্ছে এই নিয়োগ থেকে। আমি ওনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই, কোনো জায়গায় যদি ইঁদুর পচা গন্ধ বেরোয়, আমরা কি গুদামের সমস্ত চাল ফেলে দিই, নাকি আমরা দুর্নীতিকে সেখান থেকে আলাদা করার চেষ্টা করি? অভিজিৎ গাঙ্গুলি, যিনি শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য, উনি নিজের প্রচারের আলোয় আসার জন্য নিজের বিচারপতির মঞ্চটাকে ব্যবহার করছিলেন, তার জন্য সব থেকে বড় রাজনৈতিক বলি হচ্ছে আমরা একসাথে 32,000 শিক্ষক শিক্ষিকার একটি প্যানেল। এখন বিজেপিতে যোগদান করার পরে বলছেন আমার বিচারপতি থাকাকালীন অবস্থায় আমার যোগাযোগ ছিল বিজেপির সঙ্গে। আমাদের একটাই বক্তব্য, নো ভোট ফর অভিজিৎ গাঙ্গুলি, নো ভোট ফর বিজেপি। যখন আর কি সিএ রুলটা প্রকাশিত হয়ে গেল, প্রত্যেকবার ভোটের আগে এটা নিয়ে ইস্যু করা হয়, শেষ পর্যন্ত যখন পরশু রাতে এটাকে প্রকাশ করে দিল সরকার, তারপর থেকে সিএ এখন হট টপিক। আওয়াজে সামিল হওয়াটা কর্তব্য বলে মনে করি। আমরা আছি, থাকবো এবং একইভাবে যা যা কর্মসূচি এখান থেকে নেওয়া হবে সেই কর্মসূচির সাথে আমরা থাকবো। অন্য যে সংসদীয় দলগুলো আছে তারাও তৃণমূলের দুর্নীতির কথা ন্যায্যভাবে যতটা বলছে, ন্যায্যভাবেই বলছে, কিন্তু যতটা ওটা বলছে ততটা বিজেপির সামগ্রিক যে দুর্নীতি, সাম্প্রদায়িকতা, সেই কথাগুলো তুলে ধরছে না। ধরা যাক আপনার কাছে
বিজেপির চিহ্ন অঙ্কিত ব্যালটটা নেই। এবার বাকিরাও আপনি জানেন খারাপ, তার মধ্যে থেকে কাকে বেছে নেবেন সেটা আপনি ঠিক করুন। বিশ্বভারতী আগ্রাসন হোক, যাদবপুরে আগ্রাসন হোক, বা ধরা যাক বিলকিস বানোকে নিয়ে এখানকার মানুষকে সচেতন করে তোলা হোক, এই যে এনপিআর হঠাৎ করে নির্দেশিকা পাঠানো, এই সমস্ত কিছু নিয়েই আমরা ভোটের বাইরেও বিভিন্ন সময় লাগাতার আমাদের বিভিন্ন কর্মসূচি থেকেছে। আপনি বলছেন যে সারা দেশের কাছে বিজেপি একটি থ্রেট হয়ে উঠেছে, এই সময় মঞ্চ থেকে কি বার্তা পৌঁছে দেবেন জনগণের কাছে? আমরা এখনও দ্ব্যর্থবিহীন ভাষায় বলছি যে বিজেপির সঙ্গে লড়াই যে করতে হবে সেটা শুধুমাত্র ভোটের লড়াই নয়। আরএসএস কি তৈরি করে একটা বিশিষ্ট ভাবধারা, যে মুসলমান বিদ্বেষী, পুরুষতান্ত্রিক, নারী বিদ্বেষী একটা ভাবধারার জন্ম তারা দিচ্ছে, এবং একটা পশ্চাৎপদতা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেন এগিয়ে যাওয়ার বদলে সংবিধান যে সময় রচনা হয়েছিল তার সেই সময়কালের থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। লোকসভা নির্বাচনে 3টে আমাদের স্লোগান, একটা হচ্ছে ফ্যাসিস্ট আরএসএসকে জনবিচ্ছিন্ন করো, 2 নম্বর হচ্ছে বিজেপিকে ভোটে হারিয়ে দাও, 3 নম্বর হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারের অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলো। এবং সাম্প্রতিককালে যে সিএএ চালু হয়েছে তার বিরুদ্ধেও আমরা দেশজোড়া প্রতিবাদ আন্দোলনে ডাক দিচ্ছি। 10 বছর তারা ক্ষমতায় আছে, ফ্যাসিবাদী আগ্রাসন চালিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এবং বিদ্বেষ ও বিভাজনে ভয়ঙ্কর রাজনীতি করছে। গত 12ই অক্টোবর উমর খালিদদের মুক্তির দাবিতে কলকাতায় আমরা কনভেনশন করেছি। স্বাধীনতার সঙ্গে মর্যাদার সঙ্গে মানুষ গণতান্ত্রিক কাঠামোয় চলাফেরা করতে পারবেন কিনা সেটা আজ একটা বড় প্রশ্নচিহ্নের মুখোমুখি। এক কথায় এই সভা মনে করে সাধারণ আমজনতা আর্থ সামাজিক রাজনৈতিক অস্তিত্বের সংকটের সীমানায় এসে দাঁড়িয়েছেন। তার জন্য দায়ী শাসক দল ফ্যাসিস্ট আরএসএস ও বিজেপি। শুনে নেব ঝাড়খণ্ড থেকে আসা একজন মানুষের কথা। আপনার নাম? অম্বিকা যাদব। ঝাড়খণ্ডে বিজেপিকে হারাবার জন্য লোকতন্ত্র বাঁচাও 2024 নামে এক অভিযান চালাচ্ছি, যেটাতে লগভগ 30টা জনসংগঠন এবং যারা মানবতাবাদে বিশ্বাস করেন এবং বিজেপির নীতি সিদ্ধান্তকে হারাতে চান এমন লোক জড়িয়ে আছেন। ঝাড়খণ্ডে প্রায় আনাচে কানাচে গেছি এবং বিজেপি হারাও, লোকতন্ত্র বাঁচাও, বিজেপিকে যাতে 2024 চুনাবে পরাজিত করা যেতে পারে এই নিয়ে আমরা কাজ করছি। আর আজকেও এই যে কনভেনশন হচ্ছে এখানে ফাসিস্টদের হারানোর বিরুদ্ধে, ওই কনভেনশনও আমি ওদের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি। এই কথাই বলতে চাই কলকাতার জনগণকে, এইবারের আসনে কিন্তু আপনারা শূন্য করে দিন বিজেপিকে, একটাও আসন যাতে বিজেপি এখান থেকে পেতে না পারে, এই সন্দেশটা আমি কলকাতার এবং পশ্চিমবঙ্গের জনতাকে দিতে চাই। আমাদের প্রথম কথা, আমরা এটাকে সংগঠন নাম দিইনি, আমরা এটাকে মঞ্চ নাম দিয়েছি। এটা একটা বেশ কিছু নাগরিক তারা একত্রিত হয়েছেন, এভাবে ধরতে পারেন আপনি। বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মুখপাত্র হিসেবে যোগদান করেছেন, আবার এমন লোকও আছেন যারা ইন্ডিভিজুয়াল হিসেবে যোগদান করেছেন। সব মিলিয়ে আমরা এই মঞ্চটা তৈরি করেছি। এই মঞ্চের আহ্বায়ক মণ্ডলীর মধ্যে, কনভেনারদের মধ্যে কোনো হায়ারার্কি নেই। যেরকম একটা সংগঠন বা পার্টিতে থাকে সেরকম কোনো হায়ারার্কি আমাদের এই মঞ্চের মধ্যে নেই। বিলকিস বানুর ধর্ষকদের ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে, বা পদক বিজয়ী অ্যাথলেটরা তারা জানাচ্ছেন যে তারা যৌনভাবে নিপীড়িত হচ্ছেন এবং নিপীড়কের কোনো শাস্তি হচ্ছে না। কাঠুয়াতে যা হয়েছে, উন্নাওয়ে যা হয়েছে এবং হয়ে চলেছে, সেই ইস্যুগুলোকে ভোটের ইস্যু হিসেবে তুলে ধরা, বারবার প্রচার করা, এটাই আমরা করব। আপনার নাম? শতাব্দী দাস। আপনারা শুনে নিলেন ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে বাংলা মঞ্চটির বিভিন্ন প্রতিনিধিরা কি বললেন। তারা বারবার করে বাংলা তথা ভারতের জনগণের কাছে এই বার্তা তুলে দিতে চাইছেন যে শুধুমাত্র আরএসএস বিজেপিকে ভোটে হারালে হবে না, বরং রাস্তাতেও তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তাদের এই বক্তব্য তারা বাংলার জনগণের কাছে জোরালোভাবে হাজির করতে চাইছেন। ক্যামেরায় শক্তিকের সাথে আমি রিম্পা, জনতা স্পিক্স।